নাগ নাগিন। নাগ নাগিন নাগ নাগিন নাগিন। চলো নাগিন, আমরা আসল জায়গায় যাই। চলো। এটাই হলো সেই আসল জায়গা। হ্যালো কাছের মানুষজন, নাগ নাগিনের দুনিয়ায় আপনাকে স্বাগতম। হলিউড নানান জনরার সিনেমা নিয়ে এক্সপেরিমেন্ট করে, জনরা এক্সপ্লোর করে। এর মধ্যে অন্যতম সায়েন্স ফিকশন, সংক্ষেপে সাই-ফাই। এই জনরায় তাদের বহুত গ্রেট সিনেমা আছে, প্রতিনিয়ত বের হচ্ছে। হলিউড হলো সায়েন্স ফিকশনের রাজা রানী ও তারা। আমাদের কিছু নাই আছে। হলিউডের আছে সায়েন্স ফিকশন, আমাদের আছে নাগিন ফিকশন, সংক্ষেপে নাগভাই। এই স্পেশাল জনরায় আমাদের ধারের কাছে কেউ আসতে পারবে না। বলেন কি? হ্যাঁ নাগিন। নাগ নাগিন নিয়ে আমাদের প্রচুর সিনেমা আছে। যেমন ধরেন নাগ নাগিনীর স্বপ্ন, নাগ নাগিনীর প্রেম, কাল নাগিনীর প্রেম, রূপসী নাগিন, সাথীহারা নাগিন, দুই নাগিন, বিষাক্ত নাগিন, বিষে ভরা নাগিন। নাগিন। এগুলো আলাদা আলাদা সিনেমা হলেও গল্পে খুব বেশি পার্থক্য নেই। কিছু সিনেমা তো হুবহু সেম। পাশাপাশি গল্পগুলোর একটা কমন স্ট্রাকচার আছে, তা আজ ডিকোড করব। তো আজ এইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে নাগিনের দুনিয়ায় ঢোকা যাক। শুরুতে বলে রাখি, এই সাপের সিনেমাগুলো কাল্পনিক। অনেকে সত্যি ভেবে নাগমণির লোভে সাপ ধরতে বেরিয়ে পড়ে, এমনটা করবেন না। ছবির শুরুতে কাল্পনিক বিষয়টি পরিষ্কার করা হয়, লাল কালারে এটা কাল্পনিক কাহিনী। ছবি শুরু হয় নাগপুরি থেকে, যেখানে থাকে নাগরাজ, নাগরানী। রোটেটিং বেডে ঘুরতে ঘুরতে, সুখ দুঃখের আলাপ করতে করতে তাদের মাথা চক্কর দেয়, মাথা ঘুরাচ্ছে। তাই বিশেষ এক পূর্ণিমার রাতে তারা পৃথিবীতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার চলো। হ্যাঁ চলো চলো। অনেকে অভিযোগ করেন হলিউডের সিনেমায় এলিয়েনরা শুধু আমেরিকায় আক্রমণ করে, ইংরেজি ভাষায় কথা বলে। ঠিক বলেছো। এখন দেখেন সাপেরা বাংলা ভাষায় কথা বলতেছে। শুনেছি মানুষ সৃষ্টির সেরা জীব। তরে কইছে নাগপুরীতে তাদের দেখানো হয় এটা হচ্ছে বাংলাদেশ। তাদের একমাত্র টার্গেট থাকে বাংলাদেশ, এবং তারা ম্যাজিকের মাধ্যমে বাংলাদেশে চলে আসে। এরপর নাচানাচি করে, ফুর্তি করে, দাঁত বের করে হাসাহাসি করে। কিন্তু তাদের হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। ময়দানে আগমন ঘটে সাপুড়ের। প্রত্যেকটা গল্পে একটা সাপুড়ে থাকে। আমি সাপুরে, মহাতান্ত্রিক সাপুড়ে। তারা গল্পের ভিলেন। তাদের স্বপ্ন স্বর্ণমহল। স্বর্ণমহল। সেখানেই আছে নাগমণি। নাগমণি আমার সারা জীবনের সাধনা। তো তাদের লক্ষ্য একটাই, নাগ নাগিনীকে ধরবো আর নাগমণি চুরি করবে। এজন্য বাঁশি নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। মহাতান্ত্রিক সাপুড়ে, নাগ চলো পালাই, নাগ চলো পালাই। সাপুড়েকে দেখে নাগনাগিনী ভয় পেয়ে দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে আলাদা হয়ে যায়। নাগরাজ, নাগরানী। ডাকাডাকি করে কোনো লাভ হয় না, তাদের বিচ্ছেদ হয়ে যায়। প্রায় সব গল্পেই বিচ্ছেদটা আছে, আর এখান থেকেই কনফ্লিক্টের সূচনা। একসাথে হতে না পারলে তারা নাগপুরীতে ফিরে যেতে পারবে না, তাই পার্টনারকে খুঁজে না পাওয়া পর্যন্ত বাংলাদেশেই থাকার সিদ্ধান্ত নেয়। বেশিরভাগ ক্ষেত্রে নাগরাজ কোনো বড়লোক দেখে মিথ্যে আশ্রয় নেয়। কে তুমি? কে তুমি? আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই। ওদিকে নাগরানী গরিবের ঘরে আশ্রয় নেয়। এখানেও গরিব বড়লোক। মানে কি বলবো, যাই হোক। নাগরানী বড় হয়ে যায়, নাগরাজও বড় হয়ে যায়। একই গল্পের সিনেমা ভেদে নায়ক কখনো শাকিব খান, কখনো জায়েদ খান, কখনো আমিন খান, কখনো অমিত হাসান। সবাই তাদের নাগিনকে খুঁজছে, কিন্তু পায় না। খুঁজে না পাওয়ার কষ্টে নাগিন ছটপট করে, ছটফট করছে। পাশাপাশি বালিশ খায়। এদিকে খুঁজে না পাওয়ার কষ্টে নাগও বালিশ খায়। আচ্ছা, বালিশ খেতে কেমন? খারাপ না। যাই হোক, তারপর বালিশে হেলান দিয়ে বলে, নাগিনীকে আমার খুঁজে বের করতেই হবে। নাগিনীকে আমার খুঁজে বের করতেই হবে। এজন্য স্পেশাল ডাক দেয়, ও হো 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 ডাক। সিনেমা আলাদা হলেও ডাকের শব্দ একই থাকে। এই ডাক চলে যায় রং নাম্বারে। নাগিনের পরিবর্তে আসে অভিশপ্ত নাগিন। অভিশপ্ত নাগিন। অভিশপ্ত নাগিন। অভিশপ্ত নাগিন। আমি অভিশপ্ত নাগিন। আমি অভিশপ্ত নাগিন। হ্যাঁ, অভিশপ্ত নাগিন গল্পের আরেকটা নেতিবাচক চরিত্র, যে নাগরাজকে চায়। আমি তোমার নাগিন। আমি তোমার নাগিন। আমি তোমার নাগিন। অভিশপ্ত নাগিন নাগরাজের ভালোবাসা পেতে মিথ্যা বলে। আমি তোমার নাগিন। আবার মিথ্যা কথা। আবার মিথ্যা কথা নাগরাজ বুঝে ফেলে, ধাক্কা মেরে আসল নাগিনকে খুঁজতে যায়। নাগিন। নাগিন, অভিশপ্ত নাগিন চেনার উপায় আছে। নাগিনের মাথার টিয়ারায় থাকে একটি সাপ, আর অভিশপ্ত নাগিনের থাকে 3টা সাপ। এদিকে নাগরাজের মাথায়ও থাকে একটি সাপ। ভাইয়া, সাপ। হ্যাঁ। নাগ আর নাগিনের ড্রেসগুলো থাকে অদ্ভুত, চকচক করে, লাইটও জ্বলে। কি
সুন্দর। সুন্দর ড্রেস দেখলেন, এবার সুন্দর একটা ই কমার্সের কথা বলি। অ্যান্ড শপ, যারা মূলত বাংলাদেশি ব্র্যান্ডে ফোকাস রাখে। অ্যান্ড শপে প্রবেশ করলেই আপনি দেশসেরা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, পাশাপাশি স্পেশাল ডিসকাউন্ট, গিফট ভাউচার, ফাস্ট ডেলিভারি তো আছেই। দেশসেরা সব ব্র্যান্ডের পণ্য একটি প্ল্যাটফর্ম থেকে পেতে অ্যান্ড শপের অ্যাপ ডাউনলোড করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন, লিংক ডিসক্রিপশনে। আর মনে রাখবেন, ব্র্যান্ড শপ মানেই অ্যান্ড শপ। নাক ফাইয়ে ফ্রি। অভিশপ্ত নাগিনের মিথ্যা ভং কাজে লাগে না, তাই নাককে পেতে আসল নাগিনকে মেরে ফেলতে চায়। তুইও নাগিন, আমিও নাগিন। ও তাইলে ওরাই দুই নাগিন। দুই নাগিনের 2x স্পিডে ঠোকর ঠোকর লড়াই হয়। এতে অভিশপ্ত নাগিন পেরে ওঠে না, মাইর খেয়ে কোমরে ব্যথা পেয়ে বলে, তোকে আমি দেখে নেব। এরপর অভিশপ্ত নাগিন সাপুড়ের দলে যোগ দেয়। এদিকে অবশেষে ঠিক নাম্বারে কানেক্ট হয়, নাগ নাগিনের মিলন হয়। নাগরানি নাগরানি। সিনেমায় একটা বিশেষ বিন থাকে, যার নাম মহাবশীকরণ বিন। মহাবশীকরণ বিন। মহাবশীকরণ বীর। এই বিন ছাড়া নাগনাগিনকে কাবু করা যাবে না। সাপুড়ে মহাবশীকরণ বিনের মালিককে মেরে সেটাও দখল করে আর বলে লাকা। সাপুরে মহাবশীকরণ বিন বাজানো শুরু করে। নাগনাগিনী তালমাতাল হয়ে দৌড়াতে থাকে। বিনের বাজনার শব্দ বাড়তে থাকে। তাদের দৌড়ানোর স্পিড 2x হয়ে যায় এবং তারা নেটওয়ার্কের বাইরে চলে যায়। আমার বিনের আওতার বাইরে চলে গেছে। সাপুরে দমে যাওয়ার পাত্র নয়, বেজিটা দে। সাপের পিছে বেজি লেলিয়ে দেয়। যা। বেজিকে দেখে নায়ক সাপ হয়ে যায়। এদিকে ময়দানে আসে অভিশপ্ত নাগিন। দ্বিমুখী লড়াই শুরু হয়। নাগ বনাম বেজি, নাগিন বনাম পাজি। ফের ঠোকর ঠোকর খেলা। নাগরাজ ঠোকরিয়ে বেজিকে মেরে ফেলে আর নাগরানী কামড়িয়ে অভিশপ্তের চ্যাপ্টার শেষ করে। ফিনিশ। সাপুরে এরপরেও হার মানে না। আমি হার মানব না। সে তার সবচেয়ে বড় পাওয়ার বের করে, কড়ি। এই করি। এই কড়ি খুব ভয়ঙ্কর। এটা চালু করার মন্ত্র হলো চাপাতি। চাপাতি। চাপাতি চাপাতি বলে ফু মেরে আপনি কড়িকে যেখানেই যেতে বলবেন সে যাবে। যা যা। যা। কড়ি রওনা করে। যাত্রাপথে জায়েদ খানের মতো ডিগবাজিও মারে। আমি অবাক হয়ে গেছি। যাই হোক, চাপাতি মন্ত্রে কড়ি নাগনাগিনকে খুঁজে বের করে, কিন্তু কিচ্ছু করতে পারে না। কড়ি বুলেট মারে, নাগিন স্টার পাওয়ারে তা রুখে দেয়। এরপর ক্যারাবেরা পাওয়ারে কড়ির রক্ত চুষে ধ্বংস করে ফেলে। সর্বনাশ। কড়িকে ভ্যানিশ করে নাগনাগিন দৌড়ে জায়গা মতো চলে আসে। এখানেই আছে নাগমণি। কোথায়? তা তো দেখতে পারবেন না, দেখার জন্য দরকার ডাবল শক্তি। তুমি আমাকে শক্তি দাও নাগিন। তুমি আমাকে শক্তি দাও নাগিন। নাগিন নিজের শক্তি দেয়, নায়কের শক্তি ডাবল হয়। আরে পিঠে পিঁপড়া, শক্তি দিছে না চিনি? চিনির পরিমাণ শরীরে বেড়ে যাওয়ায় জায়েদ ভাই ঘেমে যায় আর তার নজর পরিষ্কার হয়। নাগরাজের চোখ দিয়ে কারেন্ট বের হয়। সেই কারেন্টের আলোতে জঙ্গলের মাঝে দেখা মিলে নাগমণির। নাগমণি। নাগরাজ যখনই নাগমণি হাতে নেয় তখনই ময়দানে আগমন ঘটে সাপুরের। হা বলে তাদের চারপাশে আগুন ধরায়। হা হলো আগুনের কোট। আগুনে বন্দি করে সাপুরে মহাবশীকরণ বিন বাজায়। তা শুনে নাগনাগিনের মাথা ঘুরায়, তারা সাপ হয়ে যায়। সাপুরে তাদের বাক্সবন্দি করে। এরপর আস্তানায় এনে নাগিনকে বলে, এই নাচো তো। যা। তুই এখন নাচবি। নিচে গিয়ে আনন্দ দে। তুই আমাকে নাচ গান করে আনন্দ দিবি। আমি নাচবো। নাগিন নেচে আনন্দ দেয়, ফাঁকে নাগকে বাক্স থেকে মুক্ত করে। এরপর দুইজন একসাথে সাপুরেকে অ্যাটাক করে, কিন্তু লাভ হয় না। শক্তি বাড়াতে দুই সাপ মিলে একটা বড় সাপ হয় আর ছোবল মারে। সাপুরে বিষে নীল হয়ে মারা যায়। নাগনাগিন নিজেদের দিকে তাকিয়ে হাসে। সিনেমা শেষ হয়। একটি নয়, কয়েকটা সিনেমার গল্প একই রকম, স্ক্রিন প্লে একই রকম, সংলাপ একই রকম। কেউ আবার আলগা শুটের প্যারাতেও যায়নি, অন্যের দৃশ্য মেরে দিয়েছে। বিষাক্ত নাগিনের এই কারেন্ট মারার দৃশ্য নেগেটিভ বানিয়ে ব্যবহার করা হয়েছে আরেক সিনেমায়। জায়েদ খান তাকায় আর তার চোখ হয়ে যায় শাকিব খানের। ভাবছে নেগেটিভ তো করে দিয়েছি, কেউ ধরতে পারবে না। সবচেয়ে মজার মেবি ভিএফএক্স, তা নিয়ে আরেকদিন আলাপ হবে। ওকে ওকে। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর বলে লাইক বাটনে আগুন ধরিয়ে দিন। আমার নাগিন আমাকে ডাকছে। ঠিক আছে, তুমি যাও। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে। নাগিনীকে আমার খুঁজে বের করতেই হবে। নাগিনীকে আমার খুঁজে বের করতেই হবে।